ওয়েলকাম ছোট্ট ছোট্ট সোনা বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। দেখো, আজকে তোমাদের আমি একটা নতুন টপিকস নিয়ে এসেছি। শুধু বাচ্চাদের জন্য নয়, বাচ্চারা তো এই ভিডিওটা হয়তো দেখলে বুঝতে পারবে না। যারা মা বাবা আছি বা আছেন, যারা বাড়িতে বাচ্চাদের শিক্ষা দেন, অঙ্ক শেখান, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা। দেখুন, আমরা ১ থেকে ১০০ পর্যন্ত অনেকেই সংখ্যা শিখিয়ে ফেলেছি বাচ্চাদের। ১ থেকে ১০০ পর্যন্ত অনেকেই কম বেশি ভালো করে বানান শিখিয়ে ফেলেছি। তারপরেও দেখবেন, যদি আমরা বাচ্চাকে বলি যে, "লেখো তো বাবা যে ক ১০ কয় ২৭, ক ১০ কয় ২৮ কিংবা ক ১০ কয় ৫৫, ক ১০ কয় ৭২", তখন ছেলেরা কিন্তু ভুলভাল করে। তো ভুল সেটা ওরা করবে, ওরা বাচ্চা, ওরা শেখেনি, ওরা তো করবেই। ওদেরকে আমাদের শেখাতে হবে, এটা আমাদের দায়িত্ব। তো এটা কিভাবে শেখানো যায়? আমরা যদি ওই ক ১০ কয় ৭২, ক ১০ কয় ৯২, ক ১০ কয় ৮৩, এই ক ১০ কয়টা যদি শেখাতে পারি, তারপরে কিন্তু আর বাকি সংখ্যাগুলো আর কোনোদিন ওদের কোনো জায়গায় আটকাবে না। একদম লক্ষ কোটি পর্যন্ত ওরা সংখ্যা লিখে ফেলতে পারবে। তো আমাদের প্রথমত এই কয় ১০ কয় এই ১০০ পর্যন্ত এই সংখ্যাটা আমাদের ভালো করে শেখাতে হবে। এই ভালো করে শেখাতে গিয়ে আমরা অনেকেই বাচ্চাদের চাপ দিয়ে ফেলি প্রচুর। বকাঝকা করি, কিন্তু চাপ দিলে হবে না। ওদেরকে গল্পের ছলে খুব সহজ করে বোঝাতে হবে এবং সেইগুলো আমাদের বাবা-মাদের প্রচুর দায়িত্ব এবং কর্তব্য। তো দেখুন, আমরা সেটা কিভাবে ওদের সহজে শেখাতে পারি। আমরা যদি ওদের শেখানোর সময় দেখবেন ১ থেকে ১৯ পর্যন্ত পরপর ওরা কিন্তু বলে দিচ্ছে, লিখতেও পারছে। যখনই ৩০ এর ঘরে যাচ্ছি, কি ৫০ এর ঘরে, কি ৭০ ঘরে, কি ৮০ এর ঘরে সংখ্যা একটা বললে ওরা কিন্তু আর সংখ্যাটা সেটা লিখে দেখাতে পারে না বা প্রকাশ করতে পারে না। তো আমরা এই পদ্ধতিতে যদি আমরা করি, দেখুন ১ ২ দিন কি ৪ দিন এই একটা নিয়ম, তারপরের দিন ওই নিয়ম সাহায্যে আবার একটা ঘরের নিয়ম যদি ওদেরকে শিক্ষা দিই, তাহলে কিন্তু আমার মনে হয় ওরা খুব সহজে শিখে যাবে, যেটা আমার স্কুলেও আমি করি। তো দেখুন, আমরা যদি এই ক ১০ কয় সংখ্যাতে ক ১০ কয়টা যদি লিখি, যদি দেখুন ২৮ লিখছি, ২৮ লিখলাম। তাহলে কয় ১০ কয় ২৮ হয়? এই ২-১০। আমরা বাচ্চাদের যখনই লিখতে বলবো, ওরা কিন্তু কখনো ১-১০ ৮ লিখবে, কখনো ৩-১০ ৮ এসব লিখে দেয়। কিন্তু সেগুলো হবে না, ভুল হয়ে যাবে। তো এইটা সঠিক একটা ধারণা দেওয়ার জন্য এইগুলোকে যদি আমরা ১০০ পর্যন্ত ঘরগুলোকে ভাগ করে নিই, হ্যাঁ? যে আমরা ১ থেকে ১০ পর্যন্ত একটা ঘর। তারপর ১১ থেকে ২০ পর্যন্ত একটা ঘর। তারপর যদি আমরা ২০ থেকে ২০ থেকে ৩০ এই ঘরটা যদি আলাদা করে দিই, দিয়ে এভাবে যদি শেখাই, তা সহজে ওরা কিন্তু শিখে যাবে এবং সেটা মনেও রাখতে পারবে। তো কিভাবে শেখাবো? দেখবেন, আমরা বাচ্চাদের যখন সংখ্যা শেখাই, ওরা মুখস্থ মোটামুটি ১ থেকে ২০ পর্যন্ত সব সংখ্যাগুলি মুখস্থ রাখতে পারে বা রাখে, এবং যদি বলা হয় ক ১০ কয় ১৫ ওরা লিখে দিতে পারে। তো তারপরের ঘরগুলো যেমন ২০ পর থেকে বা ২১, দেখুন ২১, ২-১০ ১ ২১, ২-১০ ২ ২২, ২-১০ ৩ ২৩, হ্যাঁ, ২-১০ ৪ ২৪। দেখুন, এগুলো উচ্চারণ করতে গিয়ে তালবর্ষা উচ্চারণ আসছে প্রত্যেকটায়। ২৩, ২৪, একদম এইভাবে ২৯ পর্যন্ত বা ৩০ পর্যন্ত, তা ২৯ পর্যন্ত যদি আমরা এটা ভাগ করে নিই, তা ২৯ এ তালবর্ষটা আমরা পাচ্ছি। তো এই বৈশিষ্ট্যটাকে যদি আমরা বাচ্চাদের মাথায় ঢোকাতে পারি, যে দেখো দেখো যেগুলোতে তালবর্ষ ২১, ২২, ২৩, ২৪, ২৫ সবগুলোতে ইস আসছে। এই ইস এলেই সেটা সবসময় দশকের ঘরটা ২ হবে। দশকের ঘরটা ২ হবে। বুঝতে পারলেন? দেখুন, সবগুলোতেই কিন্তু তালবর্ষ বা ইস আসছে। ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭ সবগুলোতেই এরকম তালবর্ষর উচ্চারণটা আসছে। তাহলে তালবর্ষ আমরা যদি শেখাতে পারি বাচ্চাদের, যে এই তালবর্ষ উচ্চারণটা এলেই এই দশকের ঘরটা অর্থাৎ ২-১০ হবে। ২-১০ হবে। ২১ হলে ২১, ২২ হলে ২২, এদিকটা ভুল হয় না। এদিকটা ভুল হয় না বাচ্চাদের। বাচ্চাদের ভুল হয় এই অংশটা।
তো এই অংশটা যদি এইভাবে আমরা তালবস্বর উচ্চারণ দিয়ে ওদের শেখাতে পারি, তাহলে ওরা আর কোনোদিন এই 22 থেকে 21 থেকে এই 29-এর ঘরটা কোনোদিনই ভুল করবে না। একই রকম ভাবে এই পদ্ধতিতেই তারপরে আমরা ধরুন 30-এর ঘরটা শেখালাম। 31, 31, ইস, 32, ইস, দেখুন সবেতে ইস আছে। 33, ইস, এইভাবে দেখুন একদম 39, ইস আসছে। এইটাকে যদি আলাদা করে দিয়ে ওদের মাথায় ঢোকাতে পারি যে এইরকম যদি উচ্চারণ হয় বা সংখ্যাতে, তখন ওইটা হয়ে যাবে দশকের ঘরে 3। এবার 31 হলে 31, 32 হলে এদিকটায় 2, 34 হলে 4। এভাবে যদি আমরা এইটা শেখাতে পারি, তাহলে সপ্তাহে 2 দিন বা 3 দিন 5 দিন যদি এটা করি, তাহলে এই ঘরটা শিখে যাবে। একই রকম ভাবে দেখুন, একই রকম ভাবে 41, 42, 42, 43, 44, 45, 46, এইভাবে যদি আমরা 50, 49 পর্যন্ত শেখাই, 49, দেখুন 41, লিস, লয় লয় সি, তালবস্য, এগুলো সবেতেই লিস আসছে, সব একই লিস, লিস, 44, 45, 46, একদম 49 পর্যন্ত। এটা একটু 49, 49 ঘরটা আবার একদিন ক্লাস করে শেখাবো যে 49টা কিভাবে শেখাবেন। তো এই যে এইভাবে যদি লিস লিস, এই লিস লিস শব্দটা যদি ওদের মধ্যে আমরা বোঝাতে পারি বাচ্চাদের, তাহলে তখন হবে যে বোঝান ওদেরকে দশকের ঘরটা 4 হবে, দশকের ঘরটা 4 হবে। একই রকম ভাবে একই রকম ভাবে 51, এই যে 51, এই সংক্ষেপে লিখি, কয়েকা দন্ত নয় দন্ত নয়, 51, 52, সব এরকম উচ্চারণ। 53, তখন হবে দশকের ঘরটা 5, তখন হবে দশকের ঘরটা 5। আচ্ছা, এইরকম ভাবেই যদি আমরা 60-এর ঘরটা শেখাই, 6-এর ঘর, 61, মধ্যাহ্ন সহ টয় টয়সি, 61, 62, সব উচ্চারণ এক, 63, এইরকম যখন হবে, তখন আমরা যদি বাচ্চাকে শেখাই যে এইরকম উচ্চারণ যখন হবে, সট্টি 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 যখন উচ্চারণ হবে, তখন দশকের ঘরে হবে 6-10, বা 10টা হবে 6-10, তখন হবে 6-10, 7-10-এও তাই। 71, বাকিগুলো আপনারা নিজেরাই বুঝতে পারছেন। 71, তয়ে তয়ে র, 72, তোর 73, তখন হবে দশকের ঘরটা বোঝান 7। ঠিক আছে, তাহলে এইভাবেই 80 আর দুটো বলেই দিই, 81, কাশি, আর 10 1, 81, 81, কাশি। বাচ্চাদেরকে হাসির মাধ্যমে বোঝান, কাশি হচ্ছে তোমার, কাশি, খক খক, আসি কাশি, হ্যাঁ। 82, উচ্চারণ 83, বাচ্চাদের উদাহরণ দিতে পারেন যে বয়স হয়ে গেছে 80, দাদুর বয়স হয়ে গেছে, বড় দার বয়স হয়ে গেছে 80, কাশি হয় খক খক করে, 80 কাশি, তাহলেই জানবে তখন দশকের ঘরটা হবে 8, 8 10, তখন 10 ক10 হবে, 8 10। এইভাবে যদি আমরা 90 ঘরটাও শেখাই, 90, দেখুন 91, বয়ে বয়ে হাস্যই, 92, 93, তখন দেখুন সব উচ্চারণগুলো এক। উচ্চারণগুলো যখন এই বই বই 90 90 এই উচ্চারণ আসবে, তখন দশকের ঘরে হবে 9 কিংবা 9 10, তখন হবে 9 10। ঠিক আছে, এভাবে বাচ্চাদেরকে বোঝান একটু আস্তে আস্তে, একবারেই নয়, সবটা একবারে নয়, একদিন দুটো ঘর, তারপরের দিন দুটো ঘর কি একটা ঘর, এভাবে শেখান। বাচ্চাদের অঙ্কের জন্য মারধর করবেন না, বকাবকি করবেন না, তাহলে ঘাবড়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে।